শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সটের পাঠ্য পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গদ্যের ওপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর। দেখো, এর আগে একটি পর্বে তোমাদের কাছে এই গল্পের বিষয়বস্তু, নামকরণ এবং একটি প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। আজকে প্রথমের টেক্সট পোর্শন থেকে যে একটি প্রশ্নের উত্তর আলোচনা হয়েছিল, ঠিক তার পরের অংশ থেকেই কিন্তু তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখো, টেক্সটের কিন্তু যে কোনো লাইন ধরেই প্রশ্ন থাকতে পারে, কিন্তু টেক্সট পোর্শন যদি ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন উত্তর সহকারে তৈরি করে রাখি, তাহলে উত্তর তৈরি করতে গিয়ে কিন্তু প্রত্যেকটি লাইন আমাদের রপ্ত হয়ে যাবে যে কোথায় কোন কাহিনীর প্রসঙ্গ রয়েছে। তখন যে কোনো লাইন ধরে প্রশ্ন এলেই কিন্তু উত্তরের জায়গাটা তোমরা সহজে নির্ধারণ করতে পারবে। দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন। এর আগের পর্বে যেহেতু একটি প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে 2 দাগের প্রশ্নটি কি রয়েছে বলা হচ্ছে, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। এখানে তোরা বলতে কাদের কথা বলা হয়েছে? তোরা বলতে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পের 2 কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র অমৃত ও ইসাবের কথাই বলা হয়েছে। তাহলে তাদের শক্তি সমান সমান বা একজন কেউ বড় পালোয়ান কিনা, এই বিচারের প্রসঙ্গটি কেন এসেছে বা এ ধরনের জানার প্রয়োজনটা কি, প্রশ্নে যেটা চাওয়া হয়েছে। তাহলে আমরা উত্তরে বলবো যে হোলির দিনের পড়ন্ত বিকেলে নিম গাছের তলায় গ্রামের বেশ কতগুলি ছেলে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। সেখানে আমরা দেখি এই গল্পের 2 প্রধান চরিত্র অভিন্ন হৃদয়ের বন্ধু অমৃত ও ইসাব হাত ধরাধরি করে উপনীত হয় এবং পিচ বাঁধানো রাস্তার ধারে গিয়ে বসে। তাদের গায়ে ছিল সেদিনের তৈরি করা নতুন জামা, যা মাপে, রঙে ও কাপড়ে একেবারে একরকম। মূলত গ্রামের ছেলেরা তাদের গায়ের এই জামা দেখে, নতুন জামা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং সেই ছেলেদের মধ্যে একজন অমৃত ইসাবকে প্রস্তাব দেয় কুস্তি করার জন্য, যাতে প্রমাণিত হবে জামার মতো তাদের শক্তিও সমান সমান কিনা বা কেউ একজন বড় পালোয়ান কিনা। এখানে কিন্তু এ ধরনের মন্তব্যের উপস্থাপনার প্রাসঙ্গিকতা এটাই রয়েছে। ব্যাস, এই গেল প্রথম প্রশ্নের উত্তর আজকে। এরপরে দেখো আজকে দ্বিতীয় প্রশ্নটি কি দেয়া হয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় প্রশ্নে, অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল। তাহলে অমৃত কাকে কি বলেছিল, প্রথম যে অংশটা রয়েছে, তাহলে এর উত্তরটাকে আমরা আলোচনা করে নিই। ঠিক একইভাবে আগের প্রশ্নের মতো প্রাসঙ্গিকতা উল্লেখ করে বলতে হবে, হোলির দিনের পড়ন্ত বিকেলে নিম গাছের তলায় গ্রামের ছেলেরা যখন ধুলো ছোড়াছড়ি করে খেলছিল, সেখানে অমৃত ও ইসাব হাত ধরাধরি করে গায়ে হোলির দিনের নতুন জামা পরে, যা ছিল রঙে, কাপড়ে ও মাপে একেবারে একই রকম, উপনীত হলে গ্রামের ছেলেরা ঈর্ষান্বিত হয়ে তাদের কুস্তি করার পরামর্শ দেয়, তাদের শক্তিও সমান কিনা বা কেউ বড় পালোয়ান কিনা যাচাই করে নেওয়ার জন্য। তখনই বা সেই গ্রামের ছেলেদের অমৃত লক্ষ্য করে জানায় যে কোনোভাবেই তার মা তাদের রক্ষে রাখবে না বা তাদের আস্ত রাখবে না যদি তারা কুস্তিতে লিপ্ত হয়। তাহলে এখানে যদি তোমরা হুবহু টেক্সট পোর্শনের লাইন তুলে ধরতে চাও, তাহলে টেক্সটের লাইন ধরেই বলতে পারো যে অমৃত দৃঢ় স্বরে জানিয়েছিল, কোটেশনের মধ্যে রেখে বলতে হবে, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। গ্রামের ছেলেদেরই উদ্দেশ্য করে বলেছিল এবং কি বলেছিল, যে মা শাসন করেছিলেন বা বারবার সচেতন করে দিয়েছিলেন যে কোনোভাবে যেন কারোর সঙ্গে কুস্তিতে বা মারামারিতে লিপ্ত না হয়, যেন কোনোভাবে তার গায়ে, অমৃতের গায়ের নতুন জামা ময়লাও না হয় বা ছিঁড়েও না যায়। দেখো, এরপরে আজকে প্রশ্নটার দ্বিতীয় অংশ কি রয়েছে। বলা হচ্ছে যে এত জোর দিয়ে বলার প্রয়োজনটা কিসের। তা এখানে অমৃত পাড়ার ছেলেদের কাছে, গ্রামের ছেলেদের কাছে জোর দিয়েই তো এ কথাটা জানিয়েছিল যে
মা বারবার করে সাবধান করে দিয়েছেন যে কোনোভাবে যেন তাদের জামা, মূলত অমৃতের জামা, ময়লাও না হয় বা ছিঁড়েও না যায়। এর পেছনে কারণটা কিন্তু অমৃতেরও অজানা নয়। আমরা কাহিনীতে দেখেছি যে অমৃত এই নতুন জামা পাওয়ার জন্য তার বাবা মাকে কিন্তু খুব জ্বালিয়েছিল, আর এই বিষয়টা সম্পর্কে অমৃত কিন্তু পুরোপুরিভাবে সচেতন। দেখা গেছে যে যখনই ইসাবের গায়ে নতুন জামা, অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল যে সেও যদি একই রকম জামা না পায় তাহলে আর স্কুলে যাবে না। অমৃতের মা অমৃতকে বোঝান যে ইসাবকে খেতে কাজ করতে হয়, তাই তার জামা ছিঁড়ে গিয়েছে, কিন্তু অমৃতের জামাটি তো নতুন রয়েছে, এতে কোনো কাজ হয় না। কাঁদতে কাঁদতে অমৃত তার জামার একটা ছোট্ট ছেঁড়া অংশকে টেনে প্রসারিত করে ফেলে। এরপর কোনোভাবেই অমৃত আর তার মা বাবার সঙ্গে সহযোগিতা করতে চায় না। নতুন জামা পাওয়ার জেদ অমৃতকে যেভাবে পেয়ে বসেছিল, কোনোভাবেই অমৃতের মা আর অমৃতকে সামলে উঠতে পারছিলেন না, বরং তাকে কায়দায় ফেলার জন্য অমৃতের মা বলেন বা জানান, ইসাব নতুন জামার পাওয়ার আগে তার বাবার কাছে কিন্তু ভীষণ প্রহার ভোগ করেছিল, তাতেও অমৃত কোনোভাবে দ্বিধাবোধ করে না। তাকে ধরে রাখা হোক, বেঁধে রাখা হোক, প্রহার করা হোক, কিন্তু যেন নতুন জামা তার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। শেষে হাল ছেড়ে বাবার কাছে যেতে বলেন অমৃতকে, অমৃতের মা। কিন্তু অমৃত না ছাড়ার পাত্র, কোনোভাবেই সে ছাড়তে চাইছিল না বিষয়টা। সে বুঝে গেছিল মা না সম্মত হলে বাবার কাছ থেকে কোনোভাবেই নতুন জামা পাওয়া যাবে না। তাই স্কুলে যাওয়া, পড়াশুনো তো বন্ধই ছিল, খাওয়া দাওয়াও বন্ধ, এমনকি বাড়িতে রাত্রিবেলায় ফেরাও বন্ধ করে দিল অমৃত। মা সামলাতে না পেরে বাধ্য হয়ে বাবাকে বলে অমৃতের জন্য নতুন জামা আনিয়ে দিলেন। দেখা গেছে যে এই পুরো ঘটনা পর্যায়ক্রম সম্পর্কে অমৃত কিন্তু অবগত, যে কারণে সে বুঝে গিয়েছিল এত জেদ করে পাওয়া বাবা মার কাছ থেকে জামাটা যদি কোনোভাবে ছিঁড়ে ফেলে বা ময়লা করে ফেলে, তাহলে কিন্তু তার আর রক্ষে নেই তার মায়ের হাত থেকে। যে কারণে গ্রামের ছেলেদেরকে জোর দিয়েই কিন্তু অমৃত এই কথা জানিয়েছিল যে কোনোভাবেই তারা কুস্তিতে লিপ্ত হতে পারবে না, তাহলে তার মা তাকে প্রহার করবেন। ব্যাস, এই গেল আজকে। এটা একটা বড় প্রশ্ন ছিল, 4 নম্বর ছিল দ্বিতীয় অংশটায়। এরপর দেখো আজকে যে 3 নম্বর প্রশ্ন, মানে ধারাবাহিকভাবে 4 নম্বর প্রশ্নটি দেয়া হয়েছে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত তার বাবা মাকে কিভাবে জ্বালিয়েছিল, আমরা কিন্তু এর উত্তর এর আগের প্রশ্নেই আলোচনা করে নিলাম। যে অমৃতের এত জোর দিয়ে বলার পেছনে কারণ কি, একদম যেখান থেকে আমরা বললাম যে অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল ইসাবের নতুন জামা দেখার পর, আমি সংক্ষেপেই আবার একবার বলে দিচ্ছি। স্কুলে যেতে না চাওয়া, মায়ের বোঝানো সত্ত্বেও বুঝতে না চাওয়া, কাঁদতে কাঁদতে জামার ছোট্ট ছেঁড়া অংশটিকে প্রসারিত করে দেওয়া, মায়ের কায়দায় ফেলার জন্য ইসাবের বাবার হাতে ইসাবের নতুন জামা পাওয়ার আগে প্রহারের কথা উপস্থাপন করা, তাতেও কোনোভাবে দ্বিধাবোধ করে না অমৃত। এরপর অমৃত একে একে ঘোষণা করে যে স্কুলে যাওয়া তো তার বন্ধ করেই দিয়েছিল, খাওয়াও ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফেরাও বন্ধ করে দিল। শেষে বাধ্য হয়ে কিন্তু বাবাকে রাজি করিয়েছিলেন অমৃতের মা অমৃতের জন্য একটি নতুন জামা, ঠিক ইসাবের গায়ের নতুন জামার মতোই নতুন জামা কিনে আনতে। তাহলে এভাবেই আমরা কাহিনীতে দেখি অমৃত তার নতুন জামা পাওয়ার জন্য তার বাবা মাকে জ্বালিয়েছিল। তাহলে দেখো একদম টেক্সট পোর্শনেই কিন্তু এখানে উত্তর রয়েছে। আমি তোমাদের কাছে যে উত্তরটা আলোচনা করলাম এটা কিন্তু একেবারে টেক্সট পোর্শন ধরেই আলোচনা করেছি। তোমরা একটু বই লক্ষ্য করলেই, টেক্সট বইটা লক্ষ্য করলেই দেখবে যে কিছু প্রশ্নের উত্তর কিন্তু তোমরা হুবহু টেক্সট থেকেই দিতে পারছো। আর এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করো, ঠিকঠাক তথ্য যদি উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না।
আজকে তোমরা এইটুকুনি পোর্শন অনুশীলন করো।